মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বেশ মজার গল্প। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম বিয়ের রাত। আচ্ছা মশাই, আত্মবিশ্বাস জিনিসটা আসলে কিরকম বস্তু তা বলতে পারেন? দেখুন, সেটা বলা খুবই কঠিন। তবে যদ্দূর মনে হয়, লোহা রডের মতো একটা শক্ত জিনিস মেরুদণ্ডের ভিতর দিয়ে ঠেলে মাথা অবধি ওঠে। আর তাতে হয় কি, ঘাড় গর্দান সব সোজা থাকে, মাথাটাও সামনের দিকে ঝুঁকে পড়ে না। আমাদের পটলোক তো দেখেছি, সব সময় যেন খাড়া হয়ে আছেন। তাই হবে। তবে ওই রডটা আমার নেই, বুঝলেন? হ্যাঁ, আরে মশাই, এটা বেশিরভাগ লোকেরই থাকে না। রেয়ার জিনিস হলেই তো সাপ্লাই কম হয়। খুঁজে দেখেছি, ওটা আমারও নেই। হ্যাঁ, দেখুন, আত্মবিশ্বাস জিনিসটা খুব কাজের জিনিস, কি বলেন? খুব। তবে না হলে যে চলে না তা নয়। এই ধরুন না কেন, ফ্রিজ থাকলে খুবই ভালো। বাসি সাঁতা সব জমিয়ে রেখে খাওয়া যায়। ৩-৪ দিন রান্না না চাপালেও চলে। চমৎকার কাজের জিনিস। কিন্তু ধরুন, যাদের নেই তাদের কাছে চলে না? বেশ চলে। তা অবশ্যই ঠিকই। আচ্ছা, আপনি এক কাজ করুন। আপনার যা যা নেই তার একটা লিস্ট বানিয়ে ফেলুন। এই ধরুন, আত্মবিশ্বাস নেই, সাহস নেই, বিবেক নেই, বিবেচনা শক্তি নেই, বুদ্ধি নেই, মেধা নেই, জেদ নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, সততা নেই, চরিত্র নেই, ব্যক্তিত্ব নেই, স্মার্টনেস নেই, অনুভূতি নেই, কল্পনা শক্তি নেই, ইত্যাদি ইত্যাদি। এই নেয়ের একটা লিস্ট থাকলে কি কি আছে তার একটা হদিশ বেরিয়ে আসবে। ওই ডেবিট ক্রেডিটের মতোই ব্যাপার আর কি। হ্যাঁ, তাতে হবে কি, অল্প স্বল্প যা আছে তাই দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা সুলুক সন্ধান করতে সুবিধা হবে। তা অবশ্য ঠিকই বলেছেন। তবে দেখুন, এই নেয়ের লিস্টিটা বড্ড বড় হয়ে যায় মনে হচ্ছে। হ্যাঁ, মশাই, বেশিরভাগ লোকেরই তাই। এই নেয়ের লিস্টটি আমারও খুব বড়। এত বড় যে তাই দিয়ে ঘুড়ির ল্যাজ বানানো যায়। আচ্ছা, কিসের গন্ধ আসছে বলুন তো? দিব্যি খুশবু? ওহ, এই গন্ধটা? দাঁড়ান বলছি। হ্যাঁ, এ হলো বিরিয়ানির গন্ধ। জাফরান পড়েছে আর খোয়া ক্ষীর আর কেওড়ার জল। বাহ! আপনার নাক তো খুব শার্প। হ্যাঁ, আমি বড্ড গন্ধ পাই। বাহ! তাহলে আপনি এক কাজ করুন। ওটা আপনি আপনার আছের লিস্টটিতে ধরবেন। তা আর কি আইটেম আছে আজকে তা জানেন? খুব জানি। পয়লা পাতে রাধাবল্লভী, বেগুন ভাজা, ছোলার ডাল, ফিশ ফ্রাই। তারপর বিরিয়ানি আর কষা মাংস। শেষ পাতে চাটনি, আইসক্রিম, সন্দেশ আর রসগোল্লা। পাঁপড় ভাজাও রয়েছে। দেখুন, নেমন্তন্ন বাড়ি খাওয়া প্রায় সবই একরকমই হয়ে গেছে। একটা যেন অন্যটা কার্বন কপি, কি বলেন? হ্যাঁ, জি আজ্ঞে। তা মশাই, এই বিয়ে বাড়ির মেনু আপনি জানলেন কি করে? আপনি কি কন্যাপক্ষের কোনো কর্মকর্তা নাকি? না, না, পাড়ায় থাকি। বীরেশবাবু একটু স্নেহ করেন, এই আর কি। ও, তাই তার মেয়ে তত খাটছেন বুঝি? দেখুন, আজকাল আর বিয়ে বাড়ির খাটনি কোথায় বলুন না। সব তো ডেকোরেটর, ক্যাটারার এরাই করে দেয়। ক্যাটারারের সঙ্গে আমার একটু ভাবসাব আছে। তো আমি তো ঠিক করে দিয়েছিলাম না? ও, তাই বলুন। হ্যাঁ, ওই তো ১২০ টাকা করে প্লেট। ১২০? সে তো সস্তা মশাই। এই তো গেল হপ্তায় সত্যবাবুর ছেলের বিয়ে খেয়ে এলুম। শুনলুম নাকি ২০০ টাকা করে প্লেট। ২০০? ও বাবা! ২০০ টাকা তো বিরাট ব্যাপার। দেখুন, আমার আপনার কাছে বিরাট। আর সত্যেনুর কাছে তা তো নয়। সত্যেনবাবুর তো নমস্য ব্যক্তি। আপনার আর আমার যেমন নেয়ের লিস্টটা অনেক লম্বা, সত্যেনবাবু তো তেমনি আছের লিস্টটা বেজায় বড়। তবে কিনা এমন অনেক লোকও আছে যাদের কাছে সত্যেনবাবুও নস্যি। তা অবশ্য খুব ঠিক কথাই। আর ওর তো কোনো শেষ নেই না?
হ্যাঁ, এই তো বুঝে গেছেন। দেখুন, লোকে কোনো কথা বোঝাতে পারলে আমি বড় খুশি হই। ভারী তৃপ্তি পাই। তবে মুশকিলটা কি জানেন? আজকাল বেশিরভাগ লোককেই কোনো কথাই যেন বুঝে উঠতে পারি না। তখন সন্দেহ হয় যে আমি তাহলে কি হিব্রু ভাষায় কথা বলছি নাকি? এটা বেশিরভাগ কোথায় হয় জানেন? আমার নিজের বাড়িতে। নিজের বাড়ির লোকেরা এই আমার বউ, ছেলে, মেয়ে এদের সঙ্গে কথা বলতে গেলেই ভয়ংকর ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় মশাই। কেন? আপনার স্ত্রী কি মাদ্রাজি না জার্মান? আরে মশাই নৈকস্যি বাঙালি। এই তো কোলাঘাটে বাপের বাড়ি। না, না, ভাষাগত সমস্যা ঠিক ওরকম নয়। আসল কথা তারা আমার বক্তব্য বুঝতেই চায় না কিংবা বলতে পারেন গ্রহণ করে না। এই ধরুন না কেন আমি হয়তো খুব মোলায়েম করে বললুম, "ওগো বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করার দরকার নেই। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি ভালো?" সঙ্গে, সঙ্গে আমার বউ ক্ষেপে উঠে বলল, "ঝগড়া করো না মানে? ১০০ বার করব। অন্যায়ের প্রতিবাদ না করে করেই তো দেশটার আজ এই অবস্থা। তোমার মতো মেনিমুখোদের দিয়ে সংসার চলে না।" ইত্যাদি, ইত্যাদি। যা বোঝার বুঝে নিন। হুম, বুঝেছি। আচ্ছা তারপর ধরুন, হয়তো অফিস থেকে ফিরে এসে দেখলুম আমার ডায়েরির মধ্যে কে যেন একটা চিরুনি গুঁজে রেখেছে। আর চিরুনির তেলে ডায়েরির পাতায় জলছাপ। পুরুষ সিংহ নই আমি জানি, তবে হয়তো সামান্য একটু হেঁকে কথাটা বলতে গেছি। সঙ্গে সঙ্গেই ১ম এ বউ ফুঁসে উঠল যে আমি নাকি মেজাজ হারিয়ে চেঁচামেচি করেছি। আর বউয়ের সঙ্গে মেয়েও এসে গলা মেলালো। তাদের ধারণা যে এরকম চেঁচামেচি নাকি নারী নির্যাতন ছাড়া কিচ্ছু নয়। যুগ, যুগ ধরে নারীরা পুরুষদের হাতে যে কিভাবে নিরন্তর নির্যাতিত হয়ে আসছে, তা নাকি নির্যাতনকারী পুরুষেরা নির্যাতনে অভ্যস্ত বলেই বুঝতেও পারে না। মশাই খুবই খারাপ অবস্থা তো তা দেখছি। হ্যাঁ, খুবই। আচ্ছা এই ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গোর্খাল্যান্ড হচ্ছে আপনি কি জানেন যে আলাদা নারী রাজ্য বা নারীল্যান্ড নিয়ে কোনো দাবি দেওয়া উঠছে কিংবা আন্দোলন হচ্ছে কিনা? কই না তো। তেমন তো কিছু শুনিনি। আচ্ছা উঠছে না কেন বলুন তো? আমার মনে হয় এই নারীল্যান্ডে চাকর-বাকরের অভাব দেখা দিতে পারে। আর সেই জন্যেই এইসব দাবি আর উঠছে না। বাহ! বেশ বলেছেন মশাই। হ্যাঁ, অতি ঠিক কথা। নারীল্যান্ড হলে 5 ফরমাস খাটার জন্য পুরুষ জুটবে কোত্থেকে? তাই তো। এই কথাটা তো আমার মাথায় আসেনি। এটা কিন্তু আপনি এক কাজ করুন। আপনার ওই আছের লিস্টিতে রাখুন। বুঝলেন? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা তা ফার্স্ট ব্যাচের ডাক কখন পড়বে বলতে পারেন? দেখুন এই তো মোটে ৭ টা বাজে। আরো ০.৫ ঘন্টা বা ৩ কোয়ার্টার ধরে রাখুন। না আসলে কি আমি তো সেই দমদম পার্কে ফিরবো। তাই বলছিলাম উম আচ্ছা লগ্ন কটা জানেন নাকি? খুব জানি। রাত ১২টা ৪২ মিনিটে। ও বাবা! ভয় পাবেন না, ভয় পাবেন না। লগ্ন দেরিতে বলে ব্যাচ দেরিতে বসবে না। দমদম পার্কে ফেরার সবচেয়ে ভালো রুট হলো এখান থেকে বাস বা ট্যাক্সিতে গিয়ে রাসবিহারী মোড় থেকে পাতাল রেল ধরা। সেটাই তো প্ল্যান মশাই। আর ব্যস্ত হচ্ছি তো সেই কারণেই। পাতাল রেল তো বোধহয় ৯:৩০ টায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যেই পারবেন। এখান থেকে রাসবিহারী মোড় তো হাঁটা পথ। বাসে ৫-৭ মিনিট, ট্যাক্সিতে মিনিট ৩ কিংবা আরো কমও হতে পারে। বলছিলাম কি যে তাড়াহুড়ো করলে কিন্তু খাবারের স্বাদটা ঠিক সেরকম পাওয়া যায় না। হুম, বিরিয়ানি গন্ধটা বেশ ভালোই ছেড়েছে মশাই। হ্যাঁ, কারিগর তো খুবই ভালো। ও তাহলে বীরেশবাবু বেশ খরচা করেই মেয়ের বিয়ে দিচ্ছেন বলুন? হ্যাঁ, খরচ তো আছেই। তা পাত্রটি কেমন পেলেন? শুনছিলাম নাকি ইঞ্জিনিয়ার না কি যেন? দেখুন আমারও তো শোনা কথা। কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাহ! তো বেশ গালভরা কথা। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারের ব্যাপারটা কি তা কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন? তারা কি কম্পিউটার বানায় না মেরামত করে? আসল ব্যাপারটা কি? দেখুন এই ব্যাপারে আপনিও যে তিমিরে, আমিও সেই তিমিরে। ওই বিরেশবাবু বলছিলেন যে আমেরিকা না কোত্থেকে যেন ঘুরে এসছে। তা আজকাল ওই একটা দেশ হয়েছে। সবাই শুনি ল্যাজ তুলে সেখানে দৌড়চ্ছে। আগে বিলেতের কদর ছিল। এখন তো সেটা একটা বস্ত্রমহাটার মতো এলেবেলে জায়গা হয়ে গেছে। আরে মশাই, হ্যাঁ, কিছুদিন সবুর করুন না। ওই দেখবেন আমেরিকাও তাই হয়ে যাবে। তাই হোক মশাই, তাই হোক। এই আমরা যারা আমেরিকা-টেরিকা যাইনি, তাদের ভারী আত্মগ্লানি হচ্ছে। আর বাড়িতেও তো সবাই ঠেস দিয়ে কথা কয়, কি না? বাড়ির লোকদের নিয়ে আপনার একটু বেশ প্রবলেম আছে, তাই না? দেখুন মশাই, এই প্রবলেমটা কিন্তু সবারই আছে। আমি নেহাত পেট পাতলা মানুষ বলে কবুল করে ফেলি।
অন্যেরা চেপে, চেপে রাখতে পারে। আপনার তো বয়স কম, বুঝবেন না। বলি, বিয়ে-টিয়ে করেছেন নাকি? হ্যাঁ, আগে না। আগে করুন, তারপর বুঝবেন। বাইরে আপনি যত বড় কেউকেটা মানুষই হন না কেন, বাড়ির লোকের কাছে পা-পোষের বেশি সম্মান আশা করবেন না। কিন্তু আপনি তো সেই বাড়িতেই ফিরে যাওয়ার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়ছেন দেখছি। মশাই, ওইটাই তো হলো জীবনের ট্র্যাজেডি। কতবার, কতবার সন্ন্যাসী, বিবাহ হওয়ার কথা ভেবেছি। নাহ, পেরে ওঠিনি। সুইসাইড করব বলে মনস্থির করেও রণে ভঙ্গ দিতে হয়েছে। কেন জানেন? কেন বলুন তো? দেখুন, তুচ্ছ-তাচ্ছিল্য করে বটে, মুখ নাড়াও দেয়। আবার শরীর-টরীর খারাপ হলে বা বিপাকে পড়লে হামলে সে আগলায়ও তো। হ্যাঁ, সংসার এক রঙ্গ মশাই। হ্যাঁ, সেরকমই শোনা যায় বটে। ও, এতক্ষণ ধরে কথা কইছি আপনার সঙ্গে, কিন্তু আপনার তো পরিচয়টাই ভালো করে জানা হয়নি। তা আপনি কি বিদেশবাবুর আত্মীয়-টাত্মীয় নাকি? না, না, এই কাছেই থাকি। চেনা জানা আছে আরকি। আচ্ছা, আমার নাম দিবাকর দত্ত। আমি সরকারি ঠিকাদার। এই বিদেশপুরের এই বাড়িটা আমিই করে দিয়েছিলাম। ও, আপনি সরকারি ঠিকাদার? হ্যাঁ, তাহলে তো আপনি বেশ বড়লোক মানুষ মশাই। আরে না, না, ঠিকাদারদের আজকাল আর বেশি মার্জিন থাকে না। একে ওকে তাকে দক্ষিণা দিতে দিয়েই সব উজাড় হয়ে যায়। আর পেমেন্ট পেতেও নাভিশ্বাস। ও শুনতেই ভালো। আপনার গাড়ি-টাড়ি নেই? তা থাকবে না কেন? কিন্তু কলকাতার যা হাল হয়েছে, গাড়ি নিয়ে পাড়ার পক্ষে বেরোই কোন আহাম্মক। তা অবশ্য ঠিকই বলেছেন। তা আপনার নামটা কি? সুজিত। বামুন না কায়েত? কায়েত। তা কি করা-টরা হয়? এই টুকটাক হাতের কাজ। ও, আপনি চাকরি করেন না? সামান্য একটা করি আরকি। হুম, বয়স তো বোধহয় ২৭-২৮ হবে। হ্যাঁ, ওই ২৮। তা এই বয়সে আপনার আত্মবিশ্বাসের অভাবটা হচ্ছে কেন? দেখুন, ব্যাপারটা হঠাৎ আজ সকালেই ধরা পড়ল কি না? সকালে ঘুম থেকে উঠেই মনে হলো যে আমার যেন আত্মবিশ্বাসটা নেই। ও, তার মানে কি আগে ছিল এখন নেই? না, আগে ছিল কিনা ঠিক মনে করতে পারছি না। তবে এখন নেই, সেটা কিন্তু বেশ ভালোই বুঝতে পারছি। কেমন যেন একটু নার্ভাস লাগছে। হুম, আপনি যে বেশ নার্ভাস তা আমি ভালোই বুঝতে পারছি। নইলে আলটপকা এসে আমাকে জিজ্ঞেস করতেন না যে আত্মবিশ্বাস জিনিসটা কিরকম? কিন্তু হঠাৎ নার্ভাসই বা লাগছে কেন? সেটা বলা খুব মুশকিল। মাঝে, মাঝে জীবনে একেকটা দিন আসে যখন কোনো একটা সত্য উদ্ঘাটিত হয়ে যায়। বাহ! বেশ বলেছেন। ওরকম কিন্তু আমারও হয়। এই তো বছরটাক আগে পাঞ্জাব মেল থেকে হাওড়া স্টেশনে নামছি। দরজার কাছটায় উঠন্ত কুলি আর নামন্ত যাত্রীদের মধ্যে খুব ঠেলাঠেলি। হাতের অ্যাটাচিকেসটা একদম সামলাতেই পারছি না। তখন প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা বেশ মিষ্টি দেখতে ছেলে হঠাৎ ভিড়ের মাথার উপর থেকে হাত বাড়িয়ে বলল, "দিন না, অ্যাটাচিকেসটা আমার হাতে দিন, তারপর নামুন।" এসব লোকেরা বোধহয় খানিকটা হিপনোটিজমও জানে, বুঝলেন? কে জানে কেন ছেলেটাকে আমার বেশ চেনা, চেনা ঠেকলো। তাই দিব্যি অ্যাটাচিকেসটা দিয়েও দিলাম। নেমেই একগাল মাছি। কোথায় সেই ছোকরা আর কোথায় বা অ্যাটাচি? তা সেদিন আমি বুঝলাম, হুম, যতই লোক চুরিয়ে খায় না কেন, আমি একটি গাড়ল। দেখুন, আপনাকে কিন্তু গাড়ল বলে তো মনে হয় না। যদিও এই জায়গাটায় তেমন আলো নেই, তবু মনে হচ্ছে আপনি বেশ বুদ্ধিমান লোক। না, কথাটা যে খুব ভুল বলেছেন তা নয়। আমি বুদ্ধিমানও বটে, আবার গাড়লও বটে। কোনো, কোনো ব্যাপারে বুদ্ধিমান, আবার কোনো, কোনো ব্যাপারে গাড়ল। সব মানুষই এরকম হয়। ওই নিউটন বড় আর ছোট বেরেলের জন্যে কক্ষে দুটো দরজা করেছিলেন। মনে আছে তো? হ্যাঁ, তা মনে আছে। দেখুন, আমরা আসলে আমাদের বুদ্ধিটাকে সর্বত্র প্রয়োগ করি না। এক বিষয়ে বুদ্ধির খেল দেখিয়ে বাহাবা করছি, আর অন্য বিষয়ে আকার বোকার মতো কাজ করে ছিছিকার পাচ্ছি। এই ধরুন না, এই ঠিকাদারি কাজে আমাকে বোকা বানাতে পারে এমন লোক খুব কমই পাবেন। আবার সেই আমি যে কি করে বাজার থেকে বুড়ো ঢ্যাঁড়স বা পাকা পটল নিয়ে আসছি, সেটা আমার কাছেও রহস্য। কাজে আমি বুদ্ধিমানও বটে, আবার বোকাও বটে। কিন্তু আপনার কথাটাই তো শোনা হলো না। আপনি যেন কেন আজ নার্ভাস বোধ করছেন? ওই যে বললাম না, আজ সকালে উঠে আমার মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস বলে কিছু নেই। ঘাবড়াচ্ছেন কেন? যখন বিয়ে করবেন তখন থেকে টের পাবেন যে আপনার আরো অনেক কিছুই নেই।
বউ এসে আপনার এমন অ্যাসেসমেন্ট করতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ওরে বাবা! হ্যাঁ, ভয় পেলে চলবে কেন? এটাই তো দুনিয়ার দস্তুর। আচ্ছা, বিয়ে না করলে কেমন হয়? ব্যাচেলর থাকবেন? হ্যাঁ, তাহলে তো আরো চিত্তির। ব্যাচেলরকে সবাই এক্সপ্লয়েট করে মশাই। আত্মীয়স্বজন থেকে বন্ধু-বান্ধব কেউ ছাড়বে না। আর তাছাড়া ব্যাচেলররা একটু বায়ুগ্রস্ত হয়ে পড়ে কিনা? আচ্ছা, ১ম ব্যাচটা বসলো কিনা কিন্তু একটু খেয়াল রাখবেন। ৭:৩০ বাজতে চলল। না, না ৭:১৭। ও ফার্স্ট ব্যাচ বসার আগেই আমি আপনাকে জানিয়ে দেব। তো আপনি কি বিয়েবাড়ি ম্যানেজমেন্টে আছেন নাকি মশাই? না, না ঠিক ম্যানেজমেন্টে আছি বলা যায় না। তবে দেখাশোনা করছি আরকি। আচ্ছা, এই বিয়েতে দেনা পাওনা কিরকম হচ্ছে জানেন? তেমন তো কিছু শুনিনি। নগদ আছে নাকি? দেখুন যদ্দূর জানি না। অবশ্য নগদের প্রশ্ন ওঠে না। শুনেছি নাকি মেয়েটি পছন্দ করেই বিয়ে করছে। ও তাহলে লাভ ম্যারেজ নাকি মশাই? না ঐরকমই বোধহয় কিছু হবে। সে কি? আপনি পাড়ার ছেলে হয়ে এসব জানেন না? নাহ, এ কি? আপনি দীর্ঘশ্বাস ফেললেন নাকি? না, ঠিক ফেললাম না, বেরিয়ে গেল। দেখুন বিদেশবাবুর মেয়ে রিয়া কিন্তু বেশ সুন্দরী, তাই না? হ্যাঁ, খুবই সুন্দরী। তো কিরকম সুন্দরী বলে আপনার মনে হয়? বললাম তো খুবই সুন্দরী। আচ্ছা সুজিতবাবু, একটা কথা জিজ্ঞেস করব? করুন না। দেখুন বাই এনি চান্স রিয়ার প্রতি আপনার কোনো দুর্বলতা নেই তো? আচ্ছা এ কথা আপনার কেন মনে হলো হঠাৎ? না এই যে আত্মবিশ্বাসের অভাবের কথা বলছিলেন না? তারপর দীর্ঘশ্বাস? হ্যাঁ, দেখুন দুর্বলতাই তো মানুষকে খায়। আপনি খুবই বুদ্ধিমান। তাহলে ঠিক ধরেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই আত্মবিশ্বাসের অভাবের ফলেই তো এগোতে পারেননি তো। হ্যাঁ, সেটা একটা ফ্যাক্টর বটে। ভেঙে পড়বেন না মশাই। আপনার তো এখনো বয়স পড়ে আছে। কত কি ঘটতে পারে? বীরেশ মিত্রের মতো বড়লোকের মেয়েকে প্রেমের প্যাঁচে ফেলে বিয়েতে গেঁথে তুলতে পারলেও হয়তো পরে পস্তাতেন। বড়লোকের আদুরে মেয়ের বায়নাক্কা সামলানো তার সোজা কথা নয়, বলুন? হ্যাঁ, সে তো বটেই। তাহলে তাহলে খারাপটার কি হয়েছে বলুন না? ভালোই হয়েছে। তা আপনি যেভাবে ধরছেন সেভাবে ধরলে বলতে হয় ভালোই হয়েছে। আরে মশাই, সবসময় জীবনের উজ্জ্বল দিকগুলোর কথাই তো আমাদের ভাবা উচিত, তাই না? আচ্ছা আপনার চাকরিটা কিরকম? সামান্যই। সরকারি না বেসরকারি? বেসরকারি। হ্যাঁ, ওই তো মুশকিল। এই বেসরকারি ফার্মগুলো বড্ড এক্সপ্লয়েট করে। হ্যাঁ, আগে হ্যাঁ। আর দেখুন জব সিকিউরিটিও তেমন থাকে না। তাও যথার্থই বলেছেন। মাইনে-টাইনে কেমন দেয়? মোটামুটি দেয়, আমার চলে যায়। খাটুনি কেমন? খুব। মোষের মতো খাটতে হয়। দৌড়ঝাঁপও আছে। ওটাই তো বেসরকারি ফার্মে চাকরির মুশকিল, বুঝলেন? আচ্ছা, আপনি তো বললেন যে হাতের কাজ জানেন। আগে যৎসামান্য। ভালো করে শিখলে হাতের কাজ জানা লোকের অবশ্য চাকরির অভাব হয় না। তা আপনার হাতের কাজটা কি ধরনের? এই একটু কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম। তাই একটু আধটু শিখেছি আরকি। হুম, তা আজকাল তো কম্পিউটারের যুগ। লেগে থাকুন, হবে। লেগেই তো আছি। তা কোন কোম্পানিতে আছেন? ইনফোটেকনো। ইনফোটেকনো? নাহ, নামটা তো শুনেছি বলে মনে হচ্ছে না। শোনার মতো তো নয়। মোটে ২ বছর হলো খুলেছে। হ্যাঁ, এবার একটু এলার্ট হবেন মশাই। ৭:৩০ বাজে কিন্তু। হ্যাঁ, ওটা আমার খেয়াল আছে। এখন আপনি এবারে ধীরে, ধীরে রওনা দিতে পারেন। হ্যাঁ, তবে গিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়াতে হবে। ৫ মিনিট পর ডাকবে। আচ্ছা, তাহলে উঠি? হ্যাঁ, আসুন। আচ্ছা, আপনার পুরো নামটা কি যেন? আমি সুজিত বসু। সুজিত বসু? নামটা কেমন যেন চেনা, চেনা লাগছে কেন বলুন তো? চেনা লাগবার তো কথা নয়। আমি তো তেমন বিখ্যাত লোক কিছু নই। না, তাহলেও কেমন যেন চেনা, চেনা ঠেকছে। আচ্ছা, মানে বীরেশবাবুর জামাইয়ের নামটা কি বলুন তো? সুজিত বসু। ও তাই তো, সেই জন্যই চেনা ঠেকছিল। তাহলে আপনার নামও তাহলে সুজিত বসু? তা কি করে হয়? হ্যাঁ, হয় বুঝলেন? হয়, হয়ে যায়। তার মানে কি আপনি বলতে চান, রিয়ার সঙ্গে একজন সুজিত বসুর বিয়ে হচ্ছে, যিনি আপনি নন? হ্যাঁ, সেরকমটা হলেই বোধহয় খুশি হওয়া যেত। কিন্তু সেই লোকটা আমিই। হ্যাঁ? আজ্ঞে হ্যাঁ। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি।
গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।